আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সালামের জবাব কি আস্তে দিবেন না জোরে দিবেন বাজার? একটু জোরে দেন। আরেকবার সালাম দিয়ে একটু জোরে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম يصلونها يوم الدين بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين صدق الله العظيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীজির প্রতি আপনার আমার ভালোবাসা মহব্বত আছে না নাই? আছে আওয়াজ দিয়ে বলেন ভিতর থেকে, আছে না নাই? কম না বেশি? কিন্তু আপনারা যে মহব্বতে দরুদ পড়লেন, এটা আপনাদের বগুড়া শিবগঞ্জ কেন মস্তান মাজার পার হওয়া মুশকিল বাবা। মদিনার রওজায় পাঠাবেন কেমনে? কথা বলেন ঠিক কি না? মদিনার রওজায় পাঠাতে গেলে মদিনাওয়ালার মতো পড়তে হবে। পারবেন না ইনশাআল্লাহ? সব তো যুবক ভাই, আমাদের চাচারা মুরব্বী চাচা খুব কম, যুবকদের আওয়াজ হবে কঠিন আওয়াজ, ঠিক না? একটু যুবকদের আওয়াজ শুনতে চাই, সাথে মুরব্বীরাও একটু মনে করবেন যে আপনাদের বয়স এখন যুবক বয়স, আপনি একটু যুবক বয়সে টকবগে 25 বছরের যুবকের মতো আমার নবীজির প্রতি দরুদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, মন যে আমার চাই যে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর গুজার করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই মান পৈর আকন্দ পাড়া, তাই না, ওয়াক্তিয়া মসজিদ এবং আমার যুব সমাজ যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের মহাসম্মানিত সভাপতি, যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল রশিদ আকন্দ, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়। তিনি আপনাদের এলাকার একজন গর্বিত মানুষ। তিনি একটি স্কুলে তিনি শিক্ষক ছিলেন। শিক্ষকরা কিন্তু একটা এলাকার জাতির সেবক, ঠিক না? একটা জায়গার শিক্ষক মানে সে আমারও শিক্ষক, কারণ আমার মতো অসংখ্য ছাত্রকে সে পড়িয়েছেন। আমি দোয়া করি আল্লাহ পাক আমার এই বাপজানের এলেমে আমলে হায়াতে আল্লাহ পাক যেন বারকা নসিব করেন, বলি আমিন। آمين মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। الحمد لله নবী পাকের শানে অসংখ্য দরুদ পেশ করছি, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন পৃথিবীর কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না। সে নবীজির প্রতি মহব্বতে দরুদ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। صلى الله عليه وسلم আমি ভূমিকা ছাড়াই ছোট করে কথা বলবো, যেহেতু সময় খুব কম। আরো আলোচক আপনাদের অন্যতম মেহমান তিনিও এসেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে আসবেন। তো তার আগে আমি সামান্য কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 15তম পারা সূরা কাহাফের তিনি 60 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, ওয়া ইয ক্বালা মূসা লি ফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। বলে আল্লাহু আকবার। মানে হলো এমন একটি এরকম একটি মাজলিস হচ্ছে, এরকম একটি জনসমাগম হচ্ছে, যেরকম আপনাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালামের সময় এরকম বিশাল একটি জনসমাবেশে মূসা আলাইহিস সালাম তিনি কথা বলছেন শ্রোতাদের মাঝে, যেমন আমি আপনাদের মাঝে ওয়াজ করছি, ঠিক এই রকম হযরতে মূসা আলাইহিস সালাম তিনি এরকম তিনার উম্মতদের মাঝে তিনি কথা ওয়াজ করছেন। ঠিক ওয়াজ করার মুহূর্তে হযরতে মূসা আলাইহিস সালামকে একজন প্রশ্ন করলেন, হে মূসা আলাইহিস সালাম, এই বর্তমান সময়ের মধ্যে অধিক জ্ঞানী কে? মানে যে কে সব থেকে বেশি জানে, বর্তমান সময়ের মধ্যে সব থেকে বেশি জানে কে? এখন আপনারা আমাকে প্রশ্ন করলেন, হুজুর বর্তমান এই মহল্লার ভিতরে সব থেকে বেশি জানে কে? আমি ধরেন আমি একজনের নাম বললাম, ঠিক না? সচরাচর তাই বলি আমরা। হযরতে মূসা আলাইহিস সালামকে যখন বলা হলো, হে মূসা আলাইহিস সালাম, এই বর্তমান সময়ের মধ্যে সব থেকে অধিক জানে কোন ব্যক্তি? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, এই সময়ের মধ্যে সব থেকে অধিক জ্ঞানী আমি মূসা আলাইহিস সালাম। আমি আল্লাহ পাক আমাকে যা ইলম দিয়েছেন, আমি মনে করি বর্তমান সময়ে আমার থেকে হয়তো কেউ জানে না, আমি সব থেকে বেশি জানি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল করে দিলেন, হে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার এই সময়ের মধ্যে আপনি একজন পয়গম্বর, উলুল আযম পয়গম্বর, আপনি আপনার নসল থেকে বনি ইসরাইলের মধ্য থেকে আমি ৭০,০০০ নবীকে পাঠিয়েছি। এই ৭০,০০০ নবীদের সরদার হলেন আপনি মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। الله أكبر ৭০,০০০ নবী হযরতে মূসা আলাইহিস সালামের তিনার যে বনি ইসরাইল সম্প্রদায়, এই গোত্রের মধ্যে থেকে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন।
এই 70,000 নবীদের সর্দার ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। এর জন্য বলা হয় মুসা কালিমুল্লাহ, তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন কোনো মাধ্যম ছাড়া। ভাইজানেরা আমার, মুসা আলাইহিস সালাম তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা আলাইহিস সালাম, আপনার সময়ের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিক জ্ঞান দান করেছি, কিন্তু আপনি মুসা, আপনি পয়গম্বর, কিন্তু সেই পয়গম্বর নয়, সে তার দিক থেকে সে সব থেকে বেশি জানে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আমি তার খোঁজ কোথায় পাবো? আমি একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। হে মুসা আলাইহিস সালাম, আপনি ওই সময়কে স্মরণ করুন যে সময় মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আলাইহিস সালাম আপনি চলে যান মাজমাউল বাহরাইনে, দুই সমুদ্রের মিলন স্থলে চলে যান। ওখানে গেলে আপনি ওই ব্যক্তির সন্ধান পেয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াত বাই আয়াত তাফসীর করতে গেলে অনেক লম্বা সময় অল্প, শুধু ব্যাখ্যাটা আপনাদের মাঝে বলে দিই, শুনবেন। অল্প সময়ের মধ্যে কথাও হবে অল্প, কিন্তু এমন ভাবে কথা বলবো মূল কথাটা আপনারা বুঝতে পারবেন, বলি ইনশাআল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামকে বলা হলো, আপনি চলে যান মাজমাউল বাহরাইনে, দুই সমুদ্রের মিলন স্থলে চলে যান। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী হযরতে ইউশা বিন নূরকে সাথে নিয়ে চলে গেলেন। বললেন, ইউশা, একটি মাছকে তুমি কেন, এই মাছকে কেটে ভাজো, এই মাছকে আমরা পথের মধ্যে যদি ক্ষুধা লাগে আমরা খাবো। তিনি রওনা দিলেন। যেতে যেতে মুসা আলাইহিস সালাম তিনি একটি জায়গায় গিয়ে তিনি একটু রেস্ট করলেন, তিনি একটু আরাম নিচ্ছেন। এমন সময় ওই মাছটা জিন্দা হয়েছে। মাছ কি মরা না জিন্দা? আগে কি ছিল? ভাজা মাছ। আপনি জিন্দা করতে পারলে কি 1000 বছর তপস্যা করেন পারবেন? সম্ভব? মুসা আলাইহিস সালাম তিনার ওই মাছটা জিন্দা হয়ে যখন সমুদ্রে চলে গেল, তিনার খাদেম ইউশা বিন নূর তিনি মুসা আলাইহিস সালামকে কথা বলতে ভুলে গিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ওঠো, চলো আমরা আবার রওনা হই। তিনারা যাচ্ছেন। যেতে যেতে এমন একটা সময় হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, হে ইউশা বিন নূর, আমার ওই ভাজা মাছটা কোথায়? একটু মাছটা নিয়ে আসো, আমি একটু মাছটা খাবো। বললেন, হে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনাকে তো বলতে ভুলেই গিয়েছি, শয়তান আমার জেহেন থেকে উধাও করে দিয়েছে। ওই মাছটা ওখানে জিন্দা হয়ে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় মুসা আলাইহিস সালাম বললেন, যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আথারিহিমা কসাসা। মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো ওই জায়গাটার সন্ধান করছিলাম, ওইখানেই তো আমরা যাব, ওখানে আল্লাহ পাক ওই ব্যক্তিকে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে মাছ জিন্দা হয়ে চলে গেল, আমরা ওখানেই যাব, ওখানেই তো আল্লাহ পাক আমাকে যাওয়ার জন্য পাঠিয়েছেন। তিনারা আবার ওই রাস্তা ধরে ওই জায়গায় গিয়ে একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল, যার নাম হলো, কিতাবে আসছে হযরতে খিজির আলাইহিস সালাম। হযরতে খিজির নাম আজকেই তো নতুন শুনলেন না? শুনছেন এর আগে? শুনছেন? হযরতে খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক ওখানে রেখে দিয়েছেন। খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হচ্ছে। কি হচ্ছে? মুসা আলাইহিস সালাম বললেন, হে খিজির আলাইহিস সালাম, এমন কিছু ইলম আপনার কাছে আছে যে ইলমটা আমার কাছে নাই, আমাকে কি আপনি সেই ইলমটা কি শিক্ষা দেবেন? খিজির আলাইহিস সালাম বললেন, হে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনাকে আমি শিক্ষা দিব, তবে শর্ত হলো আমি যা করব, ভালো হোক মন্দ হোক, আপনি একটা কথাও বলা যাবে না। আপনি ধৈর্য সহকারে আমার কাজগুলোকে আপনি দেখতে হবে। আমি ভালো কাজ করি আর খারাপ কাজ করি, যাই করি না কেন, আপনাকে ধৈর্য ধরে দেখবেন, আপনি একটা কথা বলবেন না।
আমার সাথে থাকতে হলে ধৈর্য ধরে থাকতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, গোটা দুনিয়াতে যারা ধৈর্য ধারণ করে থাকে আল্লাহ পাক তাদের সাথে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার বাবা মরে গেছে, আপনার মা মরে গেছে, আপনি ছেলে মানুষ মিয়া মানুষের মতো কান্নাকাটি করে পুরো এলাকার খবর দিচ্ছেন। আপনি ওই কান্না করলে কি মা আপনার কাছে আসবে? আসবে? এমন কান্না করেছেন যার কান্নার আগাও বোঝা যায় না, গোড়াও বোঝা যায় না। লাভ হলো? আপনাকে ধৈর্য ধরতে হবে। কেমন ধৈর্য? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা এবং অথবা আমার বাবা তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তার কবরের সওয়াল জবাবকে আপনি সহজ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাত বানিয়ে দেন। কিন্তু আমরা করি মরণের কান্না শুরু করি। এগুলো করবেন না বাবা, ধৈর্য ধরবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। বলি সুবহানাল্লাহ। তো হয়তো পুরো ঘটনাটা বলা সম্ভব হবে না, সামান্য বলে দিচ্ছি। তো মুসা আলাইহিস সালাম তিনি এখন ওনার সাথে বললেন, তো বললেন যে আপনি ধৈর্য সহকারে থাকতে হবে, আমি যা করব আপনাকে সেটা মানতে হবে, কোনো কথা বলা যাবে না। বলেন আচ্ছা আমি ধৈর্য সহকারে শুনবো। বলে তাহলে চলেন। তিনারা এখন রাস্তা দিয়ে যাচ্ছেন। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় যেমন ধরেন আপনাদের আগে এইদিকে কোনো সাঁকো ছিল না, এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার জন্য একটা নদী ছিল বা একটা পুকুর ছিল, যেটাতে নৌকা করে পার হতে হতো, ঠিক কিনা? তখন নৌকাতে আপনারা পার হবেন, যদি নৌকা ফুটো করে দেন পার হতে পারবেন? সম্ভব? তো মুসা আলাইহিস সালামকে নিয়ে হযরত খিজির আলাইহিস সালাম তিনি নৌকা নিয়ে যাচ্ছেন। তো যেতে যেতে যাওয়ার পর, গন্তব্যে যাওয়ার পর, পার হওয়ার পরে ওই নৌকাটা ফুটা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? এখন মুসা আলাইহিস সালাম বলেন, এই আপনি এটা কেমন কি কাজ করলেন? এই গরিব মানুষ, নৌকার এই লোকজন এপার থেকে ওপার পারাপারি করে যে ইনকাম হয় সেটা দিয়ে পরিবার চালায়, আপনি নৌকা ফুটা করলেন কেন? আপনি তো মস্ত বড় খারাপ কাজ করলেন, এই লোকের আপনি পেটে লাথি মারলেন। তখন বলছেন, আমি তো আপনাকে আগেই বলছি আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, না আপনি পারবেন, আপনি চলে যান। মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর ভুল হয়ে গেছে হুজুর, আপনি আমি এবার থেকে ধৈর্য সহকারে থাকবো, আপনি আমাকে এবার খেয়াল করবেন, আমি এবার ঠিক থাকবো হুজুর। প্রথম কি করলেন? নৌকা তিনি ফুটা করে দিলেন। আর মুসা আলাইহিস সালাম তিনি চড়াও হয়ে বললেন যে আপনি এটা কি করলেন, নৌকাটা ফুটা করে দিলেন, এটা কোনো কথা? তো মুসা আলাইহিস সালাম এরপরে বললেন যে আপনাকে দিয়ে হবে না, আপনি চলে যান। বলছেন না না ভাই, আমি ঠিকভাবে থাকবো, ধৈর্য সহকারে থাকবো ভাই, আপনি পরবর্তী কোথায় যাবেন চলেন, আমি আপনার সাথে যাচ্ছি। তো মুসা আলাইহিস সালামকে নিয়ে হযরত খিজির আলাইহিস সালাম আবার রওনা দিয়েছেন। তো যেতে যেতে হঠাৎ করে একটা বালকের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। কার সাথে? একটা ছেলের সাথে, বাচ্চা ছেলের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। তখন ওই লোকটা তার সাথে কথা বলার পরে ওই খিজির আলাইহিস সালাম ওই বালকটাকে তিনি হত্যা করলেন। কি করলেন? মেরে ফেললেন। যেমন আমাদের গত 2 দিন আগে আমাদের বাংলাদেশে একটা যুবক ছেলে, নাম হলো হাদি, নিউজে দেখেছেন হয়তো। তো তিনাকে গুলি করা হয়েছে। এখন এটা যে কোনো কারণবশত হোক, পারিবারিক ভাবে হোক বা রাজনৈতিক ইস্যু হোক, আমি কোনো রাজনীতি বক্তা না বাবা, আমি রাজনীতি করিও না, ওয়াজ করি না। যদি হত্যার কথা সুবিধা বলছি, যে তার দোষ কি বা তার কাজ কি সেটা জানিও না, তাকে হত্যা করা হয়েছে। ঠিক এরকম মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম যাওয়ার সময় ওই ব্যক্তির সাথে খিজির আলাইহিস সালাম কথা বলে তাকে তিনি হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম আবার রেগে আগুন, না এটা তো সম্ভব নয়, আপনি আবার একটা ক্ষতি করলেন। বলছেন আমি তো আপনাকে বলেছি ধৈর্য সহকারে থাকতে হবে, আপনি পারলেন না। বলছেন না না হুজুর, এবার ঠিক হবে হুজুর, এবার ভুল হয়ে গেছে হুজুর, আর করবো না, আপনি এবার আমাকে রাখেন। তো মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম আবার চলা শুরু করে দিয়েছেন। সবাইকে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
তো চলতে চলতে হঠাৎ করে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম যেতে যেতে খিজির আলাইহিস সালাম এক বাসায় গিয়ে তিনি মেহমানদারি করলেন, মানে তিনি খাওয়া দাওয়া করবেন। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলায়ে ফুরফুরা শরীফ বলি জিন্দাবাদ, মাওলানা আবু রায়হান আলী ভাইয়ের আগমন বলি শুভেচ্ছায় স্বাগতম, নারে তাকবীর। আমি ছোট করে বলে দিচ্ছি, ভাইজান আসছেন, তিনি ভাইকে বসে রেখে কথা বলেন, এটা বেয়াদবি। আমরা পীর আউলিয়াদের তরিকতের মানুষ, আমাদের আদব ঠিক রাখতে হয়। তো ভাইজান আসছেন, আমি 2 মিনিটের মধ্যে কথা শেষ করে দিব। তো মুসা আলাইহিস সালাম তিনি এখন খাওয়া দাওয়া করার পরে খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম খাওয়া দাওয়া করলেন, করার পরে লোকটা খিজির আলাইহিস সালাম ওই বাড়ির এক পাঁচিল ভেঙে দিয়ে চলে যাচ্ছেন, বাড়ির পাঁচিল ভেঙে ফেলছেন। বাড়ি যে ঘেরা করা বেষ্টনী পাঁচিল ছিল না, ওই পাঁচিলটা তিনারা ভেঙে ফেলছেন। একটু মনোযোগ দেন, 2 মিনিটে শেষ করবো বাবা। তো ভেঙে ফেলছেন, মুসা আলাইহিস সালাম বলছেন না আর হবে না, আপনি ধৈর্যের সীমান্ত চূড়া আমি অতিক্রম করলাম, কিন্তু আর সম্ভব না, আপনি এখন বলেন এগুলো কাজ কেন করলেন। শুনবেন, আমি এটা বলে শেষ করব। তো মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামকে বললেন যে আমাদের সম্পর্ক এখানেই ছেদ, এখন আপনি বলেন এই কাজটা আপনি কেন করলেন। তো মুসা প্রথম কি ছিল, এই যে নৌকাকে তিনি ফুটা করলেন, এটা করার কারণ ছিল যে একটা রাজা ছিল ওই এলাকায়, একটা রাজা ছিল, সে রাজাটা ওই ব্যক্তির উপরে, মানে ওই নৌকালার উপরে একটা বল প্রয়োগ করত, মানে তাকে বিভিন্ন দিক থেকে তাকে অশান্তি করত। তো তার সমুদ্রে জীবিকা অন্বেষণ করাটা তার জন্য কঠিন হয়ে যেত, এবং ওই ব্যক্তির নৌকাটা ওই রাজাটা ছিনিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আপনার থেকে যদি কেউ ছিনতাই করে নিয়ে যায়, ওই জিনিস আর ফিরে পাবেন? যদি আপনি যদি আগে নষ্ট করে ফেলেন, ঠিক করলে করতে পারবেন, তবু আপনার কাছে থাকবে। তো নৌকা ফুটা করে দিয়েছে, এই জন্য নৌকা ডুবে যায়। রাজা এসে দেখো তার কিছু নাই, এখন চলে যাওয়ার পরে ওই লোকটা তুলে নৌকাটা ত্রুটি মুক্ত করে সে আবার তার মতো ইনকাম করতে পারবে, বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার পয়েন্ট কি ছিল, যে বাচ্চা সন্তানকে হত্যা করা। এই বাচ্চা সন্তানের বাবা মা ছিল মুসলিম, এবং ওই বাচ্চা সন্তানটা ভবিষ্যতে কাফের হওয়ার সম্ভাবনা ছিল, মানে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য যে ভবিষ্যতে সে যেন পিতামাতার অবাধ্য সন্তান না হতে পারে, এই জন্য ওই খিজির আলাইহিস সালাম বাচ্চাটাকে তিনি হত্যা করে দিয়েছেন। আর 3 নাম্বার ছিল যে পাঁচিল ভেঙে ফেলা। যে পাঁচিল ভেঙে ফেলার ঘটনাটা হলো, ওই পাঁচিলটা ছিল ওই নগরের 2টা পিত্ত পরিচয়হীন কিশোরের, এর নিচে তাদের অনেক গুপ্তধন জমা ছিল। তাদের পিতা ছিল একজন সৎকর্মপরায়ণ ব্যক্তি। তারা ইচ্ছা করলেন যে বয়সপ্রাপ্ত হলে তাদের ধন ভান্ডার তারা উদ্ধার করুক, কিন্তু এটা তারা করেনি। এই জন্য মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালাম ছিলেন, তিনি এই পাঁচিলটা তিনি এখান থেকে ভেঙে ফেলেন, যেন এটার সাথে সম্পর্কটা ছেদ হয়ে যায়। ভাইজানেরা, এই ঘটনার মূল কারণটা হলো মুসা আলাইহিস সালাম তিনি সব অনেক জানেন, পয়গাম্বর নবীরা অনেক কিছু জানেন, কারণ তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। কিন্তু খিজির আলাইহিস সালাম আল্লাহর আবেদ বান্দা, ওলি বান্দা ছিলেন, এবং তিনি এই জিনিসটা মুসা আলাইহিস সালামের জানা একটু কমতি ছিল। তিনি তার কাছে আল্লাহ পাক পাঠালেন যে তুমি হিকমতটা শিখে আসো। হিকমতটা কি? ধৈর্য কি? ধৈর্য ধারণ করাটা তুমি শিখে আসো। মুসা আলাইহিস সালাম তিনি খিজির আলাইহিস সালামের কাছে এসে এখান থেকে তিনি ধৈর্য এটা শিখতে পারলেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে ধৈর্য সহকারে আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার এবং চলার মতো তৌফিক দেন, আমিন। একটু পরিচয় করে দিই, এই যে আপনাদের সন্তান, এই যে আহমেদ বাবু, চিনেন তো না? কি চিনেন না? কে কে হাত তোলেন তো। চিনেন না কে কে? যে যে চিনেন না সে হাত তোলেন। কথা বলেন না কে বাপ, কবেন যে চিনেন তো আপনারা। কথা না বলে তো বুঝবো না যে চিনেন না, তো বলতে হবে যে ভাই চিনি। তো আমি অনলাইনে কেরাতের ক্লাস নেই, তো আমার যতগুলো কেরাতের ছাত্র ছিল তার মধ্যে একমাত্র কারি মানে ইমাম হাফস রাহমাতুল্লাহ আলাইহি, আমি আলোচনা শুরুতে 2 লাইন তেলাওয়াত করেছিলাম না প্রথমে, গলা একটু নষ্ট হয়ে গেছে ঠান্ডার জন্য, ওই জন্য বেশি টানও দিতে পারি না। যদি আল্লাহ পাক কবুল করেন পরবর্তী যদি কোনোবার আসি ইনশাআল্লাহ ওই দিন শুধু তেলাওয়াতই শোনাবো, বলে আমিন। ওয়াজ করবো না, শুধু তেলাওয়াতই শোনাবো। তো আমার কেরাত জগতের আমার একমাত্র ছাত্র আহমেদ বাবু,
দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বাবু ভাইকে আল্লাহ পাক যেন হক্কানি একজন কারি হিসেবে কবুল করে নেন বলে আমিন। ওস্তাদের থেকেও যেন বড় কারি হিসেবে আল্লাহ পাক কবুল করেন বলে আমিন। এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের ছাত্ররা বিভিন্ন জায়গায় তেলাওয়াত করবে, আমাদের নাম উচ্চারণ না করুক কিন্তু তেলাওয়াত করবে, সে অন্তর থেকে আমাদের জন্য দোয়া করবে, এটাই তো আমরা চাই। সকলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন কবুল করুন। যে আলোচনা শুনলাম আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।